এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গাইস, প্রায় 15 থেকে 16 দিন পরে একটু রোদ উঠছে, নয়তো এই 15-16 দিন যাবৎ এক টানা বৃষ্টি পড়তে আসছিল, এক টানা মানে থামার কোনো ইয়ে ছিল না, থামতেছিল বাট দিনের মধ্যে 3 থেকে 4 বার পড়তোই। তার প্রমাণ হচ্ছে এই দেখেন রাস্তার কি অবস্থা হয়েছে। আর এই পাশ ওই পাশ মানে পানি দিয়ে একদম ফুল হয়ে গেছে সব। এটা ছিল নামা একটা ক্ষেত, আমরা যেটাকে জমিন বলি, নামা জমি ছিল এই পাশ। তারপর এই পাশেও তো ওই যে সবগুলো আপনার পানি দিয়ে ফুলফুলি হয়ে গেছিলো। এখন আজকে একটু রোদ উঠছে, তো সেই কারণে সকলে মিলে মানে আমাদের বাসা তারপর পাশের বাসা যারা ছিল সবাই কাপড় চোপড় যেগুলো ধুইতে পারে নাই, মোটা মোটা যেমন প্যান্ট, তারপর বিছানার চাদর অনেক কিছু ছিল, সেইগুলা একসাথে ধুয়ে দিছে। এখন কারেন্ট তো বৃষ্টি একটা না পড়লে রোদ না ওঠে, সমস্যা একটাই। আরও কত সমস্যা যে হয় কি বলবো আপনাদের। গ্রামের মধ্যে বেশি সমস্যা আর কি, শহরের মধ্যে কীরকম হয় আমি বলতে পারছি না। আমাদের গ্রামের মধ্যে সমস্যাটা একটু বেশি হয়ে থাকে। আর আরেকটি কথা, যারা যারা চ্যানেলে আমার নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখনই। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে তাও দাবিয়ে দেবেন, নয়তো আমার ভিডিওটি আপলোড দিলে আপনার কাছে যাবে না, এইটুকুই আর কি। আর আজকে শুক্রবারের দিন ছিল, শুক্রবার তো জানিনি, যার কারণে পাঞ্জাবি পড়া নামাজ টামাজ শেষ করে আসলাম। তো নামাজ শেষ করে আসিয়া ভাবলাম নামাজের আগে তো ভিডিও করি না, একটা ব্লগ করি না, এখন একটি ব্লগ ভিডিও দিই আজকে আপনাদের মাঝে, যাতে আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো সেই কারণেই এখন একটি ব্লগ নিয়ে আসা। আর এই ব্লগের মধ্যে জাস্ট কথা বললাম, মনের কথা শেয়ার করলাম আপনাদের সাথে, এইটুকুই। মানে গ্রামের মধ্যে থাকলে কী যে একটা ঝামেলা হয়, আবার শান্তিও আছে, অনেক শান্তি আছে। কিছু কিছু ঋতু আছে, ওই সময় আমাদের যে এলাকাটা আছে তা অনেক সুন্দর করে ফুটে ওঠে, কিন্তু এই বর্ষাকাল কী যে ঝামেলা, একেতে কাদা হয়ে যায়, প্রচণ্ড কাদা হয়, চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়, পানি উঠে যায় সব জায়গায়। আর পুকুর রাস্তা সব এক সিম, বৃষ্টি বেশি হলে সব একদম একাকার হয়ে যায় একসাথে। কারণ এদিকে তো পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, এটা তো শহর না যে সব কিছু করা যাবে। আর দেখেন এটা আমাদের রাস্তা, এখান থেকে জাস্ট বাইক নিয়েছিল, এই অবস্থা হয়ে গেছে। বাইক নেওয়াতে এখন কী করবো এটা দিয়ে, আর এটা ছাড়া রাস্তাও নাই যে বাইক বের করা যাবে। তো ঝামেলা করতে হয় মাঝে মধ্যে, ঝামেলায় পড়ে যাই, সবাই পড়ে আর কি। কী বলবো গাইস, ঝামেলায় পড়তে পড়তে সব কিছু ঝামেলা। তো আজকের ব্লগটি এ পর্যন্ত থাকুক, দেখা হবে আবার কালকে আরেকটি ব্লগে আপনাদের সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।